সেনাপ্রধান গণতন্ত্রের কথা কয়, সেনাপ্রধান জীবনও করতে পারে না, সেনাবাহিনী হচ্ছে চাকর, সেনাপ্রধান হচ্ছে আমাকে চাকর, সরকারের চাকর, দেশের চাকর। বিএনপি নেতা গয়েশ চন্দ্র রায় বলতেছে আমরা নামলে 24 ঘন্টা সরকার টিকবে না, যাইতে হবে। তাহলে ভাই তাহলে 15 বছর আগে তোমরা নামতা, হাসিনা বললাই তো আমরা দেখতাম। ও বাঞ্ছত কথা বলে কিছু লাভ নাই। এখন আমাদের বিএনপি মনে করে ডক্টর ইউনূসের বিকল্প আছে, কিন্তু সুপ্পু সাহেবের বিকল্প নাই। তাহলে ওনারা তো রয় ট্যাবলেটটা খেয়ে ফেলেছেন, এটা উৎকৃষ্ট উদাহরণ। আঠারো থেকে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন ওনারা। এই গত দুদিন আগে এই বিএনপি থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ভারত থেকে যে সামরিক সরঞ্জাম কিনা হয়। প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আপনার সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ভাই যে বিষয়টা বলছেন, একটু বলছেন নজরুল ভাই, বিএনপি জোর করে ক্ষমতা আসতে চায় না। বিএনপি বিগত 17টা বছর আওয়ামী লীগের কাছে নির্বাচন চেয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচনই চাচ্ছে। আপনি যে বিশ্লেষণটা করছেন যে হ্যাঁ এখানে আংশিক একটু মিল আছে। আপনি প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সাক্ষাৎ করার পরে ডক্টর মঈন খান একটা পয়েন্ট বলেছে, আপনারা সেটা দেখছেন কিনা, যে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যদি একটা রুট ম্যাপ হয়, একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে অস্থিতিশীল এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা ঠিক হয়ে যেতে পারে। আপনারা এই জিনিসটা একটু বুঝে নেন। নাদিম ভাই, ডক্টর ইউনূস স্যার বিশ্বনন্দিত একজন মানুষ, সম্মানিত একজন ব্যক্তি। আপনি কি আশা করেন ডক্টর ইউনূস স্যার এই জনগণের আশা আকাঙ্ক্ষা, মানে রাজনৈতিক দলগুলো নির্বাচন শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে জনগণের ক্ষমতা, জনগণের হস্তান্তর ডক্টর আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন আজকে, আপনি হয়তো শুনেছেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছেন। উনি কি বোঝাতে চেয়েছেন এই কথাটার মাধ্যমে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল হাকিম। মুসা ভাই আপনার প্রশ্নটা শুনতে পারি নাই। আচ্ছা, একটু বাকিদের প্রশ্ন নেই। আব্দুল হাকিম আনমিউট করেন ভাই, কোন প্রশ্ন থাকলে বলেন। আব্দুল হাকিম শুনতে পাচ্ছেন আপনাকে? সাকিব মোল্লা, সাকিব বলেন। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায় মামুন ভাই? জি শুনতে পাচ্ছি বলেন। জি, দেখ স্যার বললো যে নির্বাচন, মানে আমাদের এই যে নুরুজ্জামান স্যার, নির্বাচন এইভাবে যদি নির্বাচন দেয়, গত তিনটা নির্বাচন যা হয়েছে এবারও তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। জনগণের ভোট দিয়ে লাগবে না, এমনি ভোটে যাবে। ওই তিনটা নির্বাচন আর বর্তমানে যে নির্বাচন দেবে সংস্থা ছাড়া একই নির্বাচন হবে, এর ভিতরে কোনো পার্থক্য হবে না। কারণ প্রশাসন অলরেডি সব জায়গায় এলাকায় ওই আগের কথা শুনতে এখন উল্টো পিটি কথা শোনে। প্রশাসনের কাছে যে আপনি কমপ্লেন দেবেন, ওই কথা শোনে না বর্তমান প্রশাসন, কারণ জানে কারা ক্ষমতা আসবে, এটা জোর করে ক্ষমতা আসবে। তার কারণে সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে আসছে, মানে না দিয়ে, সংস্কার না করে নির্বাচন দিয়ে আসছে। এখন ক্ষমতা দিয়ে দেয় ভালো, কারণ দেশের জনগণের যদি কোনো কাজে না আসলে আন্দোলন করে ওই আপনার সংস্কার না করে, তাহলে এতে কি হবে? আবার বলছেন যে ইশরাকের কথা, মানে বিয়ে করেছেন বউ হলো অবৈধ, সন্তান বৈধ। এটা পাগলের বুঝ না যে নির্বাচন বাতিল চেয়ে তারা রিট করলো, সেই এখন মেয়রের ঘোষণা করে দিল। এটা কোনো একটা জাতির সাথে তামাশা চালার কিছু? সে বাতিল চাইছে নির্বাচন, তার নির্বাচন এখন নির্বাচন বাতিল না, সে এখন মেয়র হাইকোর্টে ঘোষণা করেছে। এটা কি কোনো যুক্তি কি আসে? আর নির্বাচন হলো মানে অবৈধ, মেয়র এখন বৈধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। ইমরান আহমেদ, ইমরান সাহেব আনমিউট করেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো বলতেছে, বারে বলতেছে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তারপরে আমরা এত পাগল হয়েছি কেন নির্বাচন? আবার আজকে আপনার বিএনপি নেতা গয়েশ চন্দ্র রায় বলতেছে আমরা নামলে 24 ঘন্টা সরকার টিকবে না, যাইতে হবে। তাহলে ভাই তাহলে 15 বছর আগে তোমরা নামতা, হাসিনা বললাই তো আমরা দেখতাম। ও বাঞ্ছত কথা বলে কিছু লাভ নাই। এখন আমাদের সবাইকে মিললে ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করতে হবে এটি সঠিক নির্বাচনের জন্য। হুট করে নির্বাচন দিলে তো হাসিনা নির্বাচন এই নির্বাচনে কোনো পার্থক্য নাই। আপনার ব্যালট বাক্স চুরি হবে, ডাকাতি হবে, এই দায় এবার নিবে কে? এজন্য আমি মনে করি আমাদের রাজনীতি দলগুলোকে অবশ্যই ডক্টর ইউনূস স্যারের কথা শুনতে হবে, এবং জুন পর্যন্ত উনি বলছেন জুনের বাহিরে যাবে না, তাহলে আমরাও ওনার সাথে উপরে আস্থা রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ইলিয়াস আনমিউট করেন। ইলিয়াস ডিসকানেক্ট হয়ে গেছেন। খুরশিদ আলম
খুরশিদ আলম সাহেব আনমিউট করেন ভাই, মিউট আছেন, মাইকটা মিউট আছে ভাই, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি বল। এই আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলতেছে যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি হতাশ, কিন্তু জামাতের সাথে বৈঠক করছে, বিএনপির সাথে বৈঠক করছে, এরকম হতাশার কথা তো উনি বলেনি। উনি কি সরকারের কোনো মুখপাত্র, কি ওনার সাথে বলতে হবে? আমার এই প্রশ্ন এই স্যারের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। মনির আনমিউট করেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ যেমন স্বাধীনতা চেতনাকে শুনতে পাচ্ছি না ভাই। গুলিয়ে ফেলেছে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে একটা ডেট অফ এক্সপায়ার নির্বাচন নিয়ে আমরা কতদিন ক্ষমতা থাকবেন, আবার মেয়র হলে বা বিএনপির কি লাভ হবে, আমরা এটা বুঝে আসতেছি না। জনগণ এই বিষয়ে একটু কন্ট্রাডিকশনের মধ্যে আছে। আরেকটা বিষয় হচ্ছে বিএনপি মনে করে ডক্টর ইউনূসের বিকল্প আছে, কিন্তু সুপ্পু সাহেবের বিকল্প নাই। তাহলে ওনারা তো রয় ট্যাবলেটটা খেয়ে ফেলেছেন, এটা উৎকৃষ্ট উদাহরণ। আরেকটা বিষয় দেখেন, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন ওনারা। এই গত দুদিন আগে এই বিএনপি থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ভারত থেকে যে সামরিক সরঞ্জাম কিনা হয়, উনি এর বিরোধিতা করেছেন এবং 155 ডিসকানেক্ট হয়ে গেছেন ভাই, শুনতে পাচ্ছি না। জাভেদ। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই যে গত 56 বছর বাংলাদেশের রাজনীতি হয়েছে, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি এরা কেন সংস্কার করে নাই? এরা ব্যর্থ। আর দ্বিতীয় কথা, 56 বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব এরা করে না। তার প্রমাণ আজকে এত বছর পরেও বাংলাদেশের সাধারণ জনগণকে রক্ত দিতে হয়। তাহলে শুধু তারা স্টেক হোল্ডার? প্রথমত প্রবাসীরা কিছু না এখানে, প্রবাসীদের কোনো মতামত নেই। হেরা প্রবাসীদের রেমিটেন্স পাঠায় এখানে, প্রবাসীদের একবারের জন্য হেরা মতামত নিছে? তারা সবকিছু, রাজনৈতিক দলগুলো সবকিছু, এখানে প্রবাসীর কিচ্ছু নাই। জি ধন্যবাদ। ইলিয়াস। জি আসসালামু আলাইকুম। ইলিয়াস। জি আসসালামু আলাইকুম ভাই। ওই নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যদি ডাক্তার ইউনূসের বিকল্প জনগণ খুঁজে নিতে পারেন, সালাউদ্দিন সাহেবের বক্তব্য তো চুপ্পুর বিকল্প জনগণ তো পাইছে, বহুত আছে। 18 কোটি মানুষের থেকে চুপ্পুর বিকল্প একজনও নাই। তারপরে ওয়াকার বিকল্প কি একজনও নাই। ওয়াকারকে কই তার নির্বাচন দিতে হবে? ওয়াকার হয়েছে আমার আমার বাংলাদেশের চাকর। ওরা যদি কাউকে ভারতের লোক যুদ্ধ লাগবে, হয় করতে বাধ্য। যদি কেউ মিয়ানমারের লোক যুদ্ধ লাগবে, হ্যাঁ করতে বাধ্য। ওরা যদি কয় ওই যত সন্ত্রাসী আছে সব ব্যবস্থা করতে বাধ্য, তো হয়তো নির্বাচন চাইতে হবে না। নির্বাচন যেদিন দিব এটা সরকার বুঝবো। ওয়াকার কি কয়? সেনাপ্রধান গণতন্ত্রের কথা কয়, সেনাপ্রধান জীবনও করতে পারে না। সেনাবাহিনী হচ্ছে চাকর, সেনাপ্রধান হচ্ছে আমাকে চাকর, সরকারের চাকর, দেশের চাকর। ওই সেনাপ্রধান ভাই 1 মিনিট, ভাই 1 মিনিট একটু করতে দেন, কালকে তো ঢুকতে নেই। তো ওই যে ইয়ে করলো আর গর্ষ আমার তো মনে হয় রয়ের টেবিল না, রয়ের বড়রা খাইছে। 24 ঘন্টা মাঠে নামলে সব তসনস করে নেবে। তো 16 বছর কি করছে? 16 বছর কি করছে? মানুষ ছোটখাটো নেই, হেরা বড়নি সবাই ভালো ছিল। বিএনপি যদি কোন একটা আন্দোলন ডাক দিচ্ছে ভাই, সবার আগে রিজভি বাইরে ধরছে। এমনকি আপনার জ্যান্তি কল হের বাসার তো সবার আগে তুলে নিচ্ছে, এডিরে নেয় না, কি লেগে যাতায়াত করে চলছে। সবার আগে রিজভি বাইরে ধরছে। মির্জা ফখরুল কদিন জেল খাটছে আপনি আমার কম? রিজভি ভাই সবচেয়ে বেশি জেলে দিচ্ছে। আন্দোলনের ধরেন আজকে রাত্রে ডাক দিছে, বড় দেখছি জেলখানা। রাত্রে ডাক দিয়েছে, বড় দেখছি জেলখানা। মির্জা ফখরুল যেত যা এখন কজন জেল খাটছে, কদিন এত বেশি জেল কেউ খাটে নাই। যেদিন মনে করেন এই যে ইয়ে ভারতের সেনাপ্রধান কইছে নির্বাচিত সরকার ছাড়া আমরা বাংলাদেশের লোক উন্নয়ন সম্ভব না। এর আগে ভারতের তৈল ময়লা সব পুড়ে লাইছে। এরপর আর কোন রিজভি ভাই ভারতের বিপক্ষে একটা বক্তব্য দেয়, আর একটা কোনো বক্তব্য দেয় নাই। আর ওই যে আরেক মিনিট ভাই, আরেক সেকেন্ড ভাই, এই যে মনে করেন চট্টগ্রাম বন্দরের কথা, শেখ রেহানা ভাই 1 মিনিট, শেখ রেহানায় তো কোনো পদে ছিল না শেখ হাসিনার, মানে আওয়ামী লীগের। শেখ রেহানা হাজার হাজার কোটি টাকা কই পাইছে? চট্টগ্রাম বন্দর দেয়া, চট্টগ্রাম বন্দর। আর এই যে সালাউদ্দিন সাহেবের ইতিহাস তো আমরা কম বেশি জানি। সালাউদ্দিন সাহেব তো মারি লেছিল,
খালি মেন্টাল ওয়ানে 200 কোটি টাকা নিয়ে তারপরে ভারত নিয়ে ফালা দিছে, ভারত নিয়ে ফালা রাখছে, আমরা মারি লেছি এই শেখর নিচে দিয়া। ইতিহাস তো আমরা জানি। চট্টগ্রাম বন্দর দিয়ে হাজার হাজার কোটি টাকা মনোরঞ্জন রেহানা কামাইছে, বিএনপি কামাইতে। এর লেগে কটা রামবাম ঠিক করছে যাতে বিদেশি করে দেওয়া না যায়। এমনি সৌদি আরব থেকে আমরা উন্নত, আমি তো সৌদি আরব আছি, আমার বাসার থেকে মাত্র 5 মিনিট লাগে একটা ফুট। এটা তো দুবাই পরিচালনা করতেছে, সৌদি আরবে তো অবৈধ নিরাপত্তা কিছু ভাই, গেছে।